আমাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সিটি মেয়র মিল্টন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের নৈতিক দায়িত্ব থেকে আমরা এটা খুব অল্প সময়ের মধ্যেই যাদের কাজ করতে পারে মানুষের চলাচলের সুবিধা হয় সেই ব্যবস্থা আমরা করব। এরপরেও মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন ধরনের বিভিন্ন অবস্থাপনা রাস্তা, আমি সামনে একটা খাল দেখলাম, খালটা এমন একটা অবস্থায় আছে খালে আর পানি নেই, শুধু মাটি শক্ত হয়ে গেছে, পানি পাস করতে পারে না। সেটার ব্যাপারে আমরা পরিকল্পনা করে পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে যেটা যেটা প্রয়োজন আছে আমরা আস্তে আস্তে সিটি কর্পোরেশনের সাধ্য অনুযায়ী যতটুকু সিটি কর্পোরেশনের মানুষকে জনগণকে আমরা সাহায্য করতে পারি, সেবা দিতে পারি, সেই অনুপাতে আমরা কাজগুলো করার চেষ্টা করছি। আমাদের একটা আর্থিক একটা সংকট আছে, সেটা সবাই জানে। এই আর্থিক সংকটের কারণেই হয়তো বা অনেকগুলো কাজ একসাথে আমরা করতে পারবো না। তবে এই আর্থিক সংকট আস্তে আস্তে কাটিয়ে আমরা সকল সেবায় জনগণের পাশে থেকে আমরা তাদেরকে অন্তত পক্ষে একটু শান্তি সম্পর্কে নির্বিঘ্নে হাঁটা চলার ব্যবস্থা করব। এর বাইরেও ফুটপাতে অনেক অব্যবস্থাপনা আছে, সেটা নিয়ে একটু আগে কৃষি মার্কেটে আমরা পরিদর্শন করেছি। সেই কৃষি মার্কেটে একই বেহাল অবস্থা, ফুটপাত দখল করে তারা অবৈধভাবে দোকান বসিয়েছে। এবং আমি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি, আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা আছেন, তারা 3 থেকে 4 দিনে একটা নোটিশ দেবে, মাইকিং করে দিব। যদি তারপরে তারা অবৈধভাবে সেখানে থাকার চেষ্টা করে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এলাকাবাসীর সহযোগিতায় আমরা সেটাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করি। এই আজকের এই পরিদর্শন, আমাদের এলাকাবাসী অনেক লোকজন আছে, তাদের দীর্ঘদিনের একটাই দাবি, আমাদের এখানে কোনো উন্নয়ন হয়নি, উন্নয়নের নামে টাকা পয়সা লোপাট হয়েছে, সেটা আমি সরজমিনে দেখে বলছি। আশা করছি অল্প কিছুদিনের মধ্যে আজকের 33 নম্বর ওয়ার্ডের 9 এবং 10 মেন প্রধান সড়ক, সেটার কাজ আমরা শুরু করব। এবং পর্যায়ক্রমে আরও অনেকগুলো প্রধান সড়ক আছে যেগুলো বেহাল অবস্থা, সেগুলোর কাজও আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ 2-3 মাসের মধ্যেই আমরা শুরু করে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সেটা সমাপ্ত করতে হবে। আমাদের 34 নম্বর ওয়ার্ডটা একটু অবহেলিত হয়েছে।